ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ও দরদি আল্লাহ তোমরা শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া রে মাওলা মাওলা রে ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি ও দয়ার আল্লাহ মাগরিবের পর থেকে শুধু নয় গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো কোরআন ও হাদিসের কথা হয়েছে মাওলা এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমার রহমান নামের গুণের খাতিরে ক্ষমা করে দিয়া আর যা কিছু তবা যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম কাই নামদার তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দি মওলাই কারীম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যে যেখানে যেই সমস্ত মুমিন মুসলমান বান্দা বান্দিরা অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের কবরে সব খানা পৌঁছায় দাও খাস করে মাওলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ওসমান গনি সরকার দুনিয়া ছেড়ে এই কোরআনের বাগান লাগাইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ তার জীবনের একটি নেক আমলের উসিলা করিয়া তাকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দাও দার আল্লাহ এই গভীর রজনীতে এই মুহূর্তে মনে পড়ে গেল প্রসব বেদনা সহ্য করেনি মার কথা মাওলাই কারীম মার কথা মনে হইলে আমি যে ঠিক থাকতে পারি না দয়ার আল্লাহ মাদ্রাসায় থেকে যখন হেফজখানায় পড়ি মাদ্রাসায় থেকে বাড়িতে গিয়ে বললাম মা আমার যে রাত্রিতে ফজরের আগে উঠতে অনেক শীত লাগে মা আমারে একটা শীতের কাপড় কিনে দাও মার শরীরে একটা পাতলা চাদর ছিল ওই চাদরটা খুলিয়ে দে বললো সারা বেটা আমার শীতের কাপড় লাগবে না এই চাদর লইয়া তুই মাদ্রাসায় যাও মাকে ডাক দিয়ে বললাম মা তুমি সেই চাদরটা আমার দিলা তুমি কি গায়ে দিয়ে থাকবা ডাক দিয়ে বলে বেটা রে তোর বাবা অনেক দিন আগে একটা জাম্পার নিষে দিয়েছিল সেই জাম্পারটা ফেলে দিয়েছিলাম তোর জন্য সেই জাম্পার আবার গায়ে তুললাম ও মাহারা সন্তানেরা কান্দ কান্দ চিৎকার করে মাওলারে ডাকো চিৎকার করে বাবারে ডাকো
চিকিৎসা হইতে পারো না, এখন দেখে যাও তোমার সন্তানের পকেটে কত টাকা থাকে। আল্লাহ, আমার মতো মা বাবা যাদের কবরে গিয়েছে তোমার পা ধরলাম, এই গভীর রজনীতে সমস্ত মানুষ, সমস্ত আদালত বন্ধ হয়ে গিয়েছে। তোমার আদালতের দরজা তো এখন থেকে আরো বেশি করে খোলা হইতেছে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করিলাম, আমাদের পিতামাতা যাদের অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কত পৌষ মাসের শীতের মধ্যে মা গোসল করে দিয়ে তেল মাখা দিত, মাওলা ওই মা বাবাকে আগুনে জ্বালাইও না, ওই মা বাবাকে আগুনে জ্বালাইও না, জ্বালাইও না, জ্বালাইও না। ও বাদানরা চিৎকার করে আল্লাহরে ডাক দেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ, তুমি কি দেখছো কেমনে তোমার বান্দারা পাগলের মতো ডাকে? তুমি আমাদেরকে এখান থেকে বের করে দিও না। দেখো কে কি চায়, কার মা নাই, কার বাবা নাই, কার নানা নাই, কার নানি নাই, কার দাদা নাই, কার দাদি নাই। অনেক মা বোনেরাও সঙ্গে হাত উঠাইছে, কার সন্তান নাই, কার স্বামী নাই, কার কি মুসিবত। মাওলা আল্লাহ, যাদের যেই সন্তান, যাদের যে আদরের আত্মীয় স্বজন কবরে গেছে, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মাসুদ ভাই আমাকে আগে নিষেধ করছিল আপনি জানি কোনো আদায় করেন না, তারপরও আবেগ ধরে রাখতে পারি নাই, ডাক দিয়া বললাম, এমন কোন সন্তান আছো মার জন্য বাবার জন্য টাকা দিবা? অনেকে বৃষ্টির পানির মতো টাকা দিল। মাওলা, তোমার যেই বান্দারা তোমার হাবিবের প্রতিষ্ঠানকে ভালোবেসে, তোমার কোরআনকে ভালোবেসে যারা টাকা দিল, তাদের মা বাবাকে তুমি আগুনে জ্বালাইও না, তাদের মা বাবাকে আগুনে জ্বালাইও না, তাদের মা বাবাকে আগুনে পোড়াইও না। আল্লাহ, তাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও যুবক ভাই, কাঁদো কাঁদো কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আর এই সুযোগ জীবনে নাও পাইতে পারো। সকলেই আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ, আমার কাছে অনেকে দোয়া চেয়েছে, অনেকের মা অসুস্থ, আমার কাছে অনেকে দোয়া চাই। আল্লাহ, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদের মা বাবাকে তুমি হায়াতে তৈয়বা দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, এই মাদ্রাসাটা তুমি কবুল করিয়া নাও, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিদেরকে কবুল করিয়া নাও। খাস করে মাওলা, আমার এমন প্রেমিক মাসুদ ভাই, মাদ্রাসার মুহতামিম সাহেবের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মাওলা, মাওলাই কারীম, আয় আল্লাহ, মাস্টার সাহেব যিনি আজকে পরিচালনা করলো, মাওলা আল্লাহ, অনেকের নাম আমি জানি না। মাওলা, আমার সামনে যারা বসে আছে সকলের মনের নেক নেক বাসনাগুলো পূর্ণ করে দাও, সকলার মনের তামান্নাগুলো পূর্ণ করে দাও। মাদ্রাসা মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দাও। দয়ার আল্লাহ, আমার যে মা বোনেরা হাত তুলেছে তারা যা চায় তুমি তাদের নেক নেক মাকসাদগুলো পূর্ণ করে দাও। তাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। মাওলাই কারীম,
আজকের যিনি মাইক সার্ভিসিং এর দায়িত্ব ছিল মাওলা, অনেক চেষ্টা করে অনেক সুন্দর এলান ঘোষণা করলো, অনেক সুন্দর সাউন্ড দিল মাওলা। আল্লাহ তাকে তুমি নামাজি বানাইয়া নাও, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে চালাও। আমার সফর সঙ্গী যারা আছে মাওলাই কারীম, হাসান সহ ফাহাদ সহ অনেকেই আমার সঙ্গে আসছে মাওলা। আল্লাহ সকলকে তুমি কবুল করে আনাও। আল্লাহ আর জানি না জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আল্লাহ দেখছো কেমনে কান্দে, দেখছো কেমনে কান্দে তোমার বান্দারা। তুমি যদি মাফ না করো আমরা হাত নামাবো না। ও দয়ার আল্লাহ, আমার তো মনে হয় আজকে দোয়াটা মনে হয় তুমি দয়া করে কবুল করেছো বাবা। এই মাদ্রাসা কবুল করো, কবুল করো। এই মাদ্রাসার সঙ্গে যারা দায়িত্বে আছে মাওলা, হায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসার সঙ্গে হাসর নাসর করায় দাও মাওলাই কারীম। শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত করে যাই, তোমার যেই বান্দারা 20,000, 10,000, 5,000, 1,000, 500, 100, 10, 20 যে যত টাকা দান করছে মাওলা, কুদরতে তোমার পা ধরে বলি মাওলা, তাদের মা বাবাকে আগুনে জ্বালাইও না। আল্লাহ এই গুনাহগার অনেক জায়গায় সফর করলো মাওলা, অনেক ছাত্রদেরকে কোরআন হাতে দিয়ে আসলাম মাওলা। আল্লাহ এই ছাত্রদেরকে তুমি বড় আলেমে কোরআন বানাইও আল্লাহ, বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাও। এমন একটা দিন আসবে আমি যখন কবরে শুয়ে থাকবো, এই সন্তানগুলো কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে, কোরআনে শুয়ে কবরে শুয়ে শুয়ে কোরআনের সব পাওয়া। শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত করে যাই, যখন মসজিদের 4 পাওয়ালা পালকি বাড়ির দিকে রওনা দিবে, কিছু মানুষ মাইক দিয়ে প্রচার করতে থাকবে, আবার কিছু মানুষ বাঁশ কাটা নিয়ে ব্যস্ত থাকবে, আবার কিছু মানুষ বড়ই পাতার পানি গরম করে নিয়ে ব্যস্ত থাকবে, কিছু মানুষ বেলেট দিয়ে কাপড়গুলো চিরে চিরে ফেলবে। যখন বড়ই পাতার পানি গরম করিও চকলেটের মতো পেঁচাইয়া যখন কবরের দিকে রওনা দিবে, ছোট ছোট শিশু বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ছোট শিশুগুলো দৌড়ায় দৌড়ায় বলবে আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাও, আমার মাকে তোমরা কোথায় লইয়া যাও, মা যদি চলে যায় আমার কে ভাত তুলে খাওয়াবে, বাবাকে তোমরা নিয়ে যাচ্ছ হাটে থেকে কে সদাই কিনে নিয়ে আসবে, কে আমারে প্রতি হাতে সদাই দিবে, কে আমারে সদাই কিনে দিবে। বারবার চিৎকার করেও লাভ হবে না বাজান গো,
সকলেই পালকিটা লইয়া কবরের দিকে লইয়া যাবি। আয় আল্লাহ, ওই কঠিন কবরের মধ্যে তুমি আমাদের সাথী হয়ে যেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।